ইসরায়েলে ইরানের হামলার ভূয়সী প্রশংসা করেছে হামাস। ইরানের হামলার 10 দিন পর হামাসের বড় ধরনের বার্তা। প্রায় 1.5 মাসের নীরবতা ভেঙেছে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা প্রকাশ করেছেন একটি ভিডিও বার্তা। বার্তায় আবু উবাইদা ইরানে ইসরায়েলের অভূতপূর্ব হামলার বিষয়ে কথা বলেন। ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলায় 300টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইসরায়েল দাবি করেছে 99% ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে এবং বাকি কয়েকটি ইসরায়েলের সামান্যই ক্ষতি করতে পেরেছে। ইরান এই হামলাকে 1 এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেরিতে হলেও হামাসের মুখপাত্র আবু উবাইদা ইরানের সামরিক পদক্ষেপের প্রশংসা করেছে। আবু উবাইদার মতে ইরানের প্রতিক্রিয়ার আকৃতি ও ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রুর সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। আল জাজিরা টিভিতে প্রচারিত একটি ভিডিওতে আবু উবাইদা ইরানের হামলার প্রশংসা করে বলেছেন, বিস্ফোরক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা নতুন নিয়ম তৈরি করেছে, গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করেছে এবং শত্রু এবং এর পেছনে থাকা ব্যক্তিদের বিভ্রান্ত করেছে। আবু উবাইদা পশ্চিম তীর এবং জর্ডানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরব ফ্রন্টগুলির মধ্যে একটি বলে আখ্যায়িত করেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে ইসরায়েলের দিকে যাচ্ছিল এমন শতাধিক ইরানি ড্রোনকে বাধা দেয় জর্ডান এবং গুলি করে ভূপাতিত করে। আবু উবাইদা বলেন, আমরা জর্ডানের জনগণকে তাদের পদক্ষেপ বাড়াতে এবং তাদের আওয়াজ তুলতে আহ্বান জানাই। গাজা যুদ্ধের 200 দিন উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আবু উবাইদা বলেন, 200 দিন ধরে গাজায় হামলা চালিয়ে মৃত্যু ও ধ্বংস ছাড়া ইসরায়েল আর কিছুই হাসিল করতে পারেনি। ইসরায়েল এখনও তার ভাবমূর্তি পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রু গাজার বালিতে আটকে গেছে। লজ্জা আর পরাজয় ছাড়া তারা আর কিছুই অর্জন করতে পারবে না। 200 দিন চলছে আর গাজায় আমাদের প্রতিরোধ ফিলিস্তিনি পর্বতের মতোই অটল রয়ে গেছে। আবু উবাইদা বলেন, গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস।